যে সমস্ত দেশে আপনার কর আদায় বেশি সেটা কিন্তু যে নট নেসেসারিলি করের হার বাড়িয়ে কিন্তু সেটা হয় না। অনেক দেশে, উন্নত দেশে করের হার কিন্তু কম আমাদের দেশের চাইতে। এই বাজেট মানেই হচ্ছে কি দুইটা জিনিস, মানুষকে, সাধারণ মানুষের কাছে কর বাড়বে আর হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে, এই দুটাই বাজেটের অর্থ সাধারণভাবে সাধারণ মানুষের কাছে। করের আদায়ের জন্য তো সরকারের অনেক চেষ্টা, যেহেতু কর নাই, করের পরিমাণ খুব কম, সেটা দিয়ে বাজেটের খরচ মেটানো যায় না এবং করের অনেক পোটেনশিয়াল আছে। তো দেখা যায় যে নতুন নতুন ক্ষেত্রগুলো না ধরে কিংবা কর জাল বিস্তার না করে দেখা যায় যে যারা কর জালের মধ্যে আছে তাদের উপরই কিন্তু বারবার একটা চাপ সৃষ্টি করা হয়, তাদের কাছ থেকে আদায় কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিও, তাদের ফাইল আবার খোলা হয়, এরকম ওই জিনিসটা এখন পরিহার করতে হবে করে নতুন নতুন জায়গায় সরকার বলছে যে আমরা নতুন খাত দেখব, সৃষ্টিশীল অর্থনীতি একটা বলছে, এছাড়াও ই কমার্স আছে, তারপরে আপনার যারা কৃষি কাজে আছে শহরের বাইরে, সেখানে এই ধরনের প্রচেষ্টাটা রাখতে হবে। একটা তো ভয় আছে যে নতুন কর আরোপ হবে কিনা। তো একটা জিনিস আমরা দেখলাম যে যারা একেবারে নিম্ন আয়ের, করের থ্রেশহোল্ডটা বাড়ানোর একটা দাবি আছে, সেটা তো দাবি করেছিল 5 লাখ করার কথা, করমুক্ত আয়ের সীমা, সেই পর্যন্ত তো সরকার যাবে না, সেটা হয়তো 4 লাখ হতে পারে। ওইখানে একটু সুযোগ ছিল যে কর অব্যাহতি কিংবা তাদেরকে করমুক্ত আয়ের সীমাটা বাড়ানো। আর নতুন করে আসলে যে সমস্ত দেশে আপনার কর আদায় বেশি সেটা কিন্তু যে নট নেসেসারিলি করের হার বাড়িয়ে কিন্তু সেটা হয় না। অনেক দেশে, উন্নত দেশে করের হার কিন্তু কম আমাদের দেশের চাইতে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে কর আদায় এবং কর ব্যবস্থাটাকে শক্তিশালী করা। কর প্রশাসন, কর আদায় ব্যবস্থা, এটা তো আমাদের কর ব্যবস্থার একটা সংস্কারের অংশ, কিন্তু এটা ভাগ করে রাখলেই তো হবে না, ওইটার দক্ষতাটা বাড়ানো এবং একটা তাদেরও সবারই জবাবদিহিতা এই সিস্টেমটার সাথে জড়িত থাকে যারা, ওইখানে কিন্তু জোর দিতে হবে।